হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া মিম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আবার একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আর এতদিন আমি টিউটোরিয়াল দিয়েছি, যে কোনো ধরনের এমব্রয়ডারি ভিডিও করেছি সেগুলোরই ভিডিও দিয়েছি। আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে রেজিনের টিউটোরিয়াল। রেজিন হলো এক ধরনের লিকুইড পদার্থ, যেটা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে শক্ত হয়ে যায়, হার্ড হয়ে এটা খুব সুন্দর সুন্দর এটা দিয়ে জিনিস তৈরি করা যায়। আর এই যে সবগুলো দেখতে পাচ্ছেন, রিং, লকেট আর সব কিছুই আমি রেজিন দিয়ে তৈরি করেছি। তো এটারই আজকে একটা ছোট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর রিসেন্টলি আমি এটা নিয়ে কাজ করাও শুরু করেছি। আমার একটা ফেসবুক গ্রুপও আছে, আপনারা চাইলে সেখানে অ্যাড হতে পারেন। আর এবারে আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের সাথে রেজিন দিয়ে একটি লকেট তৈরি করে দেখাবো। এই বড় বোতলে হচ্ছে রেজিন, ছোট বোতলে হার্ডেনার। রেজিন আর হার্ডেনার মিক্স আপ করেই এই আমরা লকেটটা তৈরি করব। 5 মিনিট ক্রাফটসে অনেক ভিডিও আমি দেখেছি, সেখানে রেজিনের মিক্সচারটা দেখায় আর যে কোনো জিনিস তৈরি করছে সেটা দেখায়, কিন্তু আসলে শুধু রেজিন দিয়ে কিছু তৈরি করা যাবে না, কারণ এটা একেবারেই লিকুইড। আর এটা কখনোই জমাট বাঁধবে না যদি না হার্ডেনার মিক্স করা হয়। এখানে হার্ডেনার আর রেজিনের মিক্সের একটা পরিমাপ আছে, সেই পরিমাপ অনুসারে মিক্স না করলে এটা জমাট বাঁধবে না। তা না হলে একেবারে যেই হার্ড একটা শক্ত যেই ব্যাপারটা হয় ওটা হবে না, একটু নরম থাকবে। নরম থাকলে জিনিসটা সুন্দর হবে না। এখানে আমি রেজিন নিচ্ছি 3 চামচ। আর মেইনলি এটা ওয়েট মেশিন দিয়ে মেপে নিলেই ভালো হয়, কারণ রেজিন হচ্ছে একটা পরিমাপে মিক্স করতে হয় হার্ডেনারের সাথে। যেমন আমার রেজিনের পরিমাপটা হচ্ছে 3:1, অর্থাৎ আমি যদি 3 গ্রাম রেজিন নেই তাহলে 1 গ্রাম হার্ডেনার আমাকে নিতে হবে। এটাই এটার পরিমাপ। আর যেহেতু আমি এখনও ওয়েট মেশিনটা ইউজ করছি না, তাই এখানে আমি একটা ছোট চামচ নিয়ে নিচ্ছি। চামচের 3 চামচ পরিমাণে রেজিন নিয়েছি এবং 1 চামচ পরিমাণে হার্ডেনার নিব আমি। এরপরে এটা খুব হালকা হাতে লাইটলি আমি মিক্স আপ করব। এখন আমি খুবই লাইটলি রেজিনটা মিক্স করে নিচ্ছি হার্ডেনারের সাথে। এখানে আমি হাতের চামচটা দিয়েই ইউজ করে নিচ্ছি। এটা আইসক্রিম স্টিক দিয়েও ইউজ করা যায়, সেটাই একটু বেশি ভালো হয়, কিন্তু হাতে আমার এই চামচটা ছিল দেখে ওটা দিয়েই আমি করে ফেলেছি। যাই হোক, এখন আমার মিক্স আপ শেষ। আমি এখন যেই ফ্রেমটা আছে, লকেটের যে ফ্রেমটা আছে, ওই ফ্রেমটা আমি ইউজ করব। ওখানে আমি অল্প একটু রেজিন দিয়ে নেব, কারণ আমি প্রথমে একটু রেজিন দিব, তারপরে ফ্লাওয়ার দিব, এরপরে আবার উপরে রেজিন দিয়ে দিব। লকেটের ফ্রেমে আমার রেজিন প্রথম কোট অ্যাপ্লাই করা শেষ। এখানে আমি আর একটু অপেক্ষা করে 4-5 ঘন্টা অপেক্ষা করে ফ্লাওয়ারটা দিলে আমার একটু ভালো হতো, কিন্তু আমি দ্রুত দিয়ে ফেলেছি রেজিন দেওয়ার সাথে সাথে, যার ফলে আমার হয়েছে ফ্লাওয়ারটা নিচে ডুবে থাকছিল না, উপরে ভেসে যাচ্ছিল। ভেসে ওঠার ফলে উপরে যখন আমি রেজিনের ফাইনাল কোটটা অ্যাপ্লাই করেছি, তখন ফ্লাওয়ারটা নিচে থাকার বদলে উপরেই থাকছিল। আর পরের রেজিনগুলো একটু ফ্রেমের বাইরে চলে যাচ্ছিল। এটা আসলে একটু দেখে অ্যাপ্লাই করা উচিত। যাই হোক, নেক্সট টাইম আমি যখন অ্যাপ্লাই করেছি অন্যগুলোর ক্ষেত্রে, সেগুলো আমার ঠিকই ছিল, এটা একটু প্রবলেম হয়েছে। আর এখানে আমি রিয়েল ফ্লাওয়ার ইউজ করছি। আর ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন একেবারে সাদা, কিন্তু এর ফাইনাল লুকে আপনারা দেখতে পাবেন ফ্লাওয়ারটা হলুদ হয়ে গিয়েছে, কারণ রেজিনে দেওয়ার পরে যে কোনো ফ্লাওয়ারই একটু ফেড হয়ে যায় আর সাদা কালারটা হয়ে যায় হলুদ। এটা প্রথমে দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কিন্তু কিছু করার নাই। সাদা কালারটা রেজিনের সংস্পর্শে যাওয়ার পরই চেঞ্জ হয়ে যায়। এই যে আপনারা এখনই দেখতে পাচ্ছেন পাপড়িগুলো ম্যাক্সিমাম বোঝা যাচ্ছে না, কিছু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এটা পুরোপুরি হলুদ হয়ে যায়।
এই যে আমার লকেটের ফাইনাল রেজিনের কোট দেওয়া শেষ। এখন আমি অপেক্ষা করব 36 ঘন্টা অথবা 48 ঘন্টা, তাহলে রেজাল্টটা ভালো আসে। এখন আমি আপনাদের সাথে একটি রিং তৈরি করে দেখাবো। রিংয়ের জায়গাটা যেহেতু খুবই অল্প ছোট, তাই আমি খুবই সামান্য পরিমাণে একটু রেজিন দিয়ে নিচ্ছি। নিচের অংশটা একটু যাতে ভেজানো হয়, ভেজানো থাকলে আমি যেই ফ্লাওয়ারটা ইউজ করব সেই ফ্লাওয়ারটা এখানে সুন্দর মতো সেট হয়ে থাকবে। সেট হয়ে যাওয়ার পরে আমি এর উপরে ফাইনাল কোটের রেজিন বসিয়ে দেব। যে আমি এখানে লকেট এবং রিংয়ের ফ্লাওয়ারটা সেম রেখেছি, যাতে যদি কেউ এটা নেয় পছন্দ করে তাহলে সে সেট হিসেবে নিতে পারবেন। রেজিন দেওয়ার পরে আমি সেই ডেইজি ফ্লাওয়ারটা আবার দিয়ে নিচ্ছি। আগে যেই ফ্লাওয়ারটা ইউজ করেছি লকেটে, এখানে আমি রিংয়ের সাইজে ফ্লাওয়ারটা একটু কাট করে নিয়েছি, না হলে সাইড থেকে ফ্রেমের বাইরে চলে যেত ফ্লাওয়ারটা। এজন্য আমি ফ্রেমের অনুসারে ফ্লাওয়ারটা একটু হালকা কাট করে নিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে আংটিতে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে আমি খুবই অল্প পরিমাণে রেজিন নিয়ে এই ফ্লাওয়ারের উপরে দিয়ে দিব, যাতে ফ্লাওয়ারটা আংটিতে বসে থাকে। ফাইনাল কোট অ্যাপ্লাইয়ের পরে আমরা অপেক্ষা করব 36 ঘন্টা থেকে 48 ঘন্টা, দেন আমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবো। এবারে কিছু কথা বলি। রেজিনের কাজ করলে অবশ্যই এই সতর্কতাগুলো মানতে হবে। অবশ্যই হাতে গ্লাভস পরে কাজ করতে হবে এবং মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। রেজিন থেকে একটা স্মেল আসে হার্ডেনার থেকে, সেই স্মেলটা খুব একটা ভালো না, তাই শরীরের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। এজন্য মাস্ক অবশ্যই পরতে হবে এবং যেই ঘরে কাজ করা হবে সেই ঘরের দরজা জানালা অবশ্যই খোলা রাখতে হবে, যাতে সেই ঘরে প্রচুর বাতাসের ব্যবস্থা থাকে। 48 ঘন্টা পরে হলো এই অবস্থা। রিংয়ের কালারটা আপনারা দেখেন, হোয়াইট কালার একেবারে ইয়েলো হয়ে গিয়েছে। আসলে সাদা কালারটা কিছুতেই সাদা থাকে না। আমি অনেক ট্রাই করেছিলাম, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছিলাম, কিন্তু কিছু করার নাই। এখানে আমি আরও একটা রিং তৈরি করেছি, আরও কিছু লকেট তৈরি করেছি। আমি সবগুলো টিউটোরিয়াল আস্তে আস্তে দিব, একটা ভিডিওতে সব দেখানো পসিবল না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে সেই লকেটটা আমি তৈরি করেছি, পানি কালার লকেট। এবং এবারে আমি লকেটের সাথে চেইন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এরকমের লকেট কেউ পছন্দ করে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাড হতে পারেন। এই যে এই সমস্ত প্রোডাক্ট আমি রেজিন থেকেই তৈরি করেছি। আপনারা যদি এই সমস্ত প্রোডাক্টের টিউটোরিয়াল দেখতে চান, আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আর আপনারা যে চুড়িটা দেখছেন, ওই চুড়ির জন্য আমার আলাদা মোল্ড আছে, ওই মোল্ড থেকেই আমি চুড়ি তৈরি করি, সেটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।